আসসালামু আলাইকুম। আজকে আজকের আলোচনার বিষয় হলো জন কিটসের বিখ্যাত সনেট কবিতা অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এই কবিতাটা আলোচনা করা হয়েছে লাইন বাই লাইন এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রশ্ন দুইটা হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হিজ ট্রাভেলিং, আর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই রিয়েলমস অফ গোল্ড। এই দুটো প্রশ্ন এবং কবিতাটা লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়ানো হয়েছে। এই প্রশ্ন এবং কবিতা অ্যাডভান্স রিডিং রাইটিং সেকেন্ড ইয়ারের বিষয়টির জন্য গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলের জন্য গুরুত্বপূর্ণ হবে, সি পার্টের জন্য বিশেষ করে। শুরু করছি। জন কিটসের বিখ্যাত সনেট কবিতা অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। প্রথম লাইন হলো, Much have I travelled in the realms of gold. আমি সোনার রাজ্যে সমৃদ্ধ সাহিত্য জগতে অনেক ভ্রমণ করেছি। অর্থাৎ কবি এখানে রিয়েলমস অফ গোল্ড দ্বারা বোঝাতে চেয়েছেন মহান সাহিত্য ও কাব্যের জগৎ, যেখানে তিনি কল্পনার মাধ্যমে ভ্রমণ করেছিলেন। And many goodly states and many goodly states and kingdoms seen. আমি অনেক সুন্দর রাজ্য ও দেশ দেখেছি। অর্থাৎ এর মানে কবি বহু মহান সাহিত্যকর্ম ও বিভিন্ন ধরনের রচনার সঙ্গে পরিচিত হয়েছেন। স্টেটস এবং কিংডম এই দুটার মানে বোঝাচ্ছে যে সুন্দর রাজ্য দেশ দেখেছি, অর্থাৎ সাহিত্যকর্ম এবং বিভিন্ন রচনার সঙ্গে পরিচিত হয়েছেন। রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইসল্যান্ডস হ্যাভ আই বিন। আমি বহু পশ্চিমা দ্বীপে ঘুরেছি। অর্থাৎ এখানে ওয়েস্টার্ন আইসল্যান্ডস বলতে ইউরোপের সাহিত্যিক জগৎ বোঝানো হয়েছে, বিশেষ করে গ্রিক ও রোমান কাব্যের ভূমি। হোয়াইস ব্রেডস ইন ফেইলটি টু অ্যাপোলো হোল্ড। যেখানে কবিরা সূর্য ও কবিতার দেবতা অ্যাপোলো এর প্রতি আনুগত্য ধারণ করে রেখেছেন। অর্থাৎ অ্যাপোলো ছিলেন সঙ্গীত, কবিতা ও গল্পের দেবতা। কবিরা তার অনুপ্রেরণায় সৃষ্টি করেন। Oft on wide expanse had I been told. আমি বহুবার একটি বিশাল জগতের কথা শুনেছি। অর্থাৎ এখানে ওয়াইড এক্সপেন্স বলতে বোঝানো হয়েছে হোমারের কাব্য, বিশেষ করে ইলিয়াড ও ওডিসি, যা বিশাল মহাকাব্য। That deep broad Homer ruled as his demons. যা গম্ভীর মস্তিষ্কের হোমার তার নিজস্ব রাজ্য হিসেবে শাসন করেন। অর্থাৎ হোমার ছিলেন মহান গ্রিক কবি, তিনি সেই সাহিত্য জগতের রাজা যেখানে তার কাব্য সর্বোচ্চ স্থান দখল করে আছে। Yet did I never breathe its pure serenity. তবুও আমি কখনো তার বিশুদ্ধ শান্তিতে নিঃশ্বাস নেইনি। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন তিনি আগে হোমারের আসল সৌন্দর্য এবং গভীরতা ঠিকভাবে অনুভব করতে পারেননি। টিল আই হার্ড চ্যাপম্যান স্পেক আউট লাউড অ্যান্ড বোল্ড। যতক্ষণ না আমি চ্যাপম্যানকে সাহসী এবং জোরালো কণ্ঠে বলতে শুনেছি। অর্থাৎ চ্যাপম্যান ছিলেন একজন ইংরেজ অনুবাদক, যিনি হোমারের কাব্য ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কিটস যখন চ্যাপম্যানের অনুবাদ পড়েন তখন তিনি যেন নতুনভাবে হোমারের জগৎ দেখতে পান। Then felt I like some watcher of the skies.
তখন আমি যেন আকাশের একজন পর্যবেক্ষকের মতো অনুভব করলাম। অর্থাৎ কবি তার নতুন অভিজ্ঞতাকে তুলনা করেছেন এক জ্যোতির্বিজ্ঞানীর সঙ্গে, যিনি প্রথমবার নতুন কোনো গ্রহ আবিষ্কার করেন। When a new planet swims into his skin, যখন একটি নতুন গ্রহ তার চোখের সামনে ভেসে ওঠে। অর্থাৎ চ্যাপম্যানের অনুবাদ পড়ার পর কবির মনে এমনই বিস্ময় ও আনন্দ জন্মায় যেন তিনি এক নতুন গ্রহ দেখেছেন। Or like stout cortez when with eagle's eyes, অথবা যেন সাহসী কর্তেস যিনি ঈগল চোখে তাকিয়ে আছেন। অর্থাৎ কর্টেস ছিলেন এক স্প্যানিশ আবিষ্কারক, যিনি নতুন পৃথিবীর বিশাল মহাদেশ আবিষ্কার করেছিলেন। He start at the Pacific and all his men, তিনি প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়েছিলেন আর তার সব লোকও তাকিয়েছিল। অর্থাৎ এখানে দৃশ্যটি এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক, নতুন আবিষ্কারের বিস্ময় ও আনন্দ। Looked at each other with a wild surmise, তারা একে অপরের দিকে বন্য বিস্ময়ে তাকিয়েছিল। অর্থাৎ এটি সেই মুহূর্তের বর্ণনা যখন মানুষ নতুন কিছু আবিষ্কার করে এবং অবাক হয়ে যায়। সাইলেন্ট আপন এ পেক ইন ডারিন, নীরবে দারোয়ানের এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। অর্থাৎ ডারিন বর্তমান পানামা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে নতুন জগতের সীমান্ত। কবি বোঝাতে পেরেছেন চ্যাপম্যান এর অনুবাদ পড়ার পর তার মনে এমনই অবাক করা আনন্দ ও বিস্ময় জেগেছিল যেমন একজন অভিযাত্রী প্রথমবার নতুন পৃথিবী দেখে। অর্থাৎ এখানে এই কবিতায় বলা হয়েছে যে এই কবিতায় কিটস জানাচ্ছেন যে তিনি অনেক সাহিত্য ভ্রমণ করেছেন, কিন্তু যখন জর্জ চ্যাপম্যান এর মাধ্যমে হোমারের কাব্য পড়লেন তখন তিনি এক নতুন পৃথিবী আবিষ্কার করলেন। তিনি এই অভিজ্ঞতাকে তুলনা করেছেন জ্যোতির্বিজ্ঞানী ও অভিযাত্রীর বিস্ময়ের সঙ্গে। এই কবিতা সাহিত্য ও আবিষ্কারের আনন্দের এক অসাধারণ রূপক চিত্র। আচ্ছা, একটি প্রশ্ন হলো, এখানকার দুটো প্রশ্ন আলোচনা করব। দুটো প্রশ্নের ভিতরে একটা হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট হিজ ট্রাভেলিং, কবি তার ভ্রমণ সম্পর্কে কি বললেন। ফ্রম অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার বাই জন কিটস, জন কিটসের অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার থেকে, মানে জন কিটসের এই কবিতা থেকে তিনি কি ভ্রমণ করলেন, কি সম্পর্কে, তার ভ্রমণ সম্পর্কে কি বললেন। ইন্ট্রোডাকশন। জন কিটস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ, জন কিটস ছিলেন রোমান্টিক যুগের অন্যতম সেরা কবি। হি লাভড বিউটি, ইমাজিনেশন অ্যান্ড ডিসকভারি, তিনি সৌন্দর্য, কল্পনা এবং আবিষ্কার পছন্দ করতেন। অন হিজ সনেট অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, কিটস টক অ্যাবাউট হিজ জার্নি বাট নট এ জার্নি থ্রু ল্যান্ড অর সিয়া, তার সনেট অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার এ কিটস তার ভ্রমণের কথা বলেছেন, কিন্তু স্থল বা সমুদ্রের মধ্যে ভ্রমণ নয়। মানে ভ্রমণের কথা বলেছেন কিন্তু ভ্রমণটা কি সমুদ্রে বা স্থলযানে কোনো জায়গায় ছিল না। ইট ইজ এ জার্নি থ্রু
দ্য ওয়ার্ল্ড অফ বুক অ্যান্ড পোয়েট্রি। এটি বই এবং কবিতার জগতের মধ্যে ভ্রমণ ছিল। ভ্রমণটা স্থল জায়গায় ছিল না, সাগরের মধ্যেও ছিল না, ছিল হচ্ছে বই এবং কবিতার মধ্যে। বই এবং কবিতার ভিতরে, পৃথিবীর ভিতরে যত কবিতা বা বই আছে, এই বইগুলোর ভিতরে, কবিতাগুলোর ভিতরে তিনি জার্নি করেছেন। কিন্তু অবশেষে চ্যাপম্যানের অনুবাদ কবিতা একটা ছিল, এটা ছিল হচ্ছে হোমারের ওডিসি অনুবাদ করেছেন চ্যাপম্যান। আর এই চ্যাপম্যানের লেখাটা পড়েই জন কিটস কী করেছেন, মানে বিস্ময়, আবেগ, মানে খুবই আনন্দিত হয়েছেন। When the poet says he has traveled in the realms of gold, he means he has explored many beautiful works of literature. কবি যখন বলেন যে তিনি সোনার রাজ্যে ভ্রমণ করেছেন, তখন তিনি বোঝাতে চান যে তিনি সাহিত্যের অনেক সুন্দর কাজ অন্বেষণ করেছেন। His traveling is therefore a spiritual and imaginative experience. তাই তার ভ্রমণ একটি আধ্যাত্মিক এবং কল্পনাপ্রসূত অভিজ্ঞতা। দ্য পোয়েটস লিটারেরি ট্রাভেলস, কবির সাহিত্যে ভ্রমণ। The poet begins by saying that he has traveled widely in the realms of gold. This realm of gold refers to the world of great poetry and art. কবি এই বলে শুরু করেন যে সোনার রাজ্য ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। এই সোনার রাজ্য মহান কবিতা এবং গল্পের বা শিল্পের জগৎকে বোঝায়, মানে পোয়েট্রি, কবিতা এবং শিল্পের জগৎকে বোঝায়। He has read many famous books, the treasures of the literary world. He says he has seen many goodly states and kingdoms. তিনি অনেক বিখ্যাত বই পড়েছেন, সাহিত্য জগতের ভাণ্ডার। ট্রেজার্স মানে হচ্ছে ভাণ্ডার, মানে সম্পদ। লিটারেরি ওয়ার্ল্ড, সাহিত্য জগতের ভাণ্ডার পড়েছেন। He says he has seen many goodly states and kingdoms. তিনি বলেন যে তিনি অনেক সুন্দর রাজ্য এবং স্টেটস মানে রাজ্য, কিংডম মানেও রাজ্য বোঝাচ্ছে। আচ্ছা, রাজ্য দেখেছেন। স্টেটস মানে হচ্ছে সরকারের রাজ্য আর কি, আর হচ্ছে কিংডম মানে হচ্ছে যেটা রাজার পর রাজা শাসন করে, সেটা হচ্ছে কিংডম। By this he means that he has explored many great poets of their creation. Each poet's work is like a new land or kingdom to him. এর দ্বারা, বাই দিস, এটার দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি অনেক মহান কবি এবং তাদের সৃষ্টি অন্বেষণ করেছেন। অর্থাৎ তিনি অনেক কবি এবং তাদের মানে ওয়ার্কগুলো তিনি পড়েছেন, অন্বেষণ করেছেন, মানে গবেষণা করে দেখেছেন। প্রতিটি কবির কাজ তার কাছে একটি নতুন ভূমি বা রাজ্যের মতো মনে হয়েছে। He has moved from one masterpiece to another, like a traveler moving from one golden land to the next. তিনি এক মাস্টারপিস থেকে অন্য মাস্টারপিসে স্থানান্তরিত হয়েছেন, যেমন একজন ভ্রমণকারী এক সোনালী ভূমি থেকে অন্য দেশে ভ্রমণ করে। Thus, the traveling is not physical, it is through imagination and reading. সুতরাং তার ভ্রমণ শারীরিক নয়, এটি কল্পনা এবং পাঠের মাধ্যমে,
অর্থাৎ বিভিন্ন লোকের কবিতা পড়েছেন, পড়ার মাধ্যমে তিনি নতুন নতুন বিষয় জেনেছেন, নতুন নতুন ভূমি আবিষ্কার করেছেন। দ্য ওয়েস্টার্ন ল্যান্ডস, পশ্চিম দ্বীপপুঞ্জ। The poet then says he has traveled around many western lands. These islands represent the beautiful poems written by Western poets, especially those inspired by the Greek god of poetry Apollo. তারপর তিনি বলেন যে তিনি অনেক পশ্চিম দ্বীপপুঞ্জ ভ্রমণ করেছেন। এই দ্বীপপুঞ্জগুলি পশ্চিমা কবিদের লেখা সুন্দর কবিতার প্রতিনিধিত্ব করে। বিশেষ করে কবিতার গ্রিক দেবতা অ্যাপোলো দ্বারা অনুপ্রাণিত। অর্থাৎ অ্যাপোলো দ্বারা অনুপ্রাণিত যারা ছিল তারা ছিল পশ্চিম কবি, মানে পশ্চিম দ্বীপপুঞ্জের কবি। তারা বিভিন্ন কবিতা বা বইটই লিখেছেন। এই বই পড়ে কবি অনেক দ্বীপ ভ্রমণ করেছেন, এটা বোঝাচ্ছে। কিডস imagines that poet live in this island under the rule of Apollo, who is the god of light, poetry and inspiration. কিডস কল্পনা করেন যে কবিরা অ্যাপোলোর শাসনের অধীনে এই দ্বীপপুঞ্জতে বাস করেন, যিনি আলো, কবিতা এবং অনুপ্রেরণার দেবতা। মানে দেবতাকে অনুসরণ করে পশ্চিমা দ্বীপপুঞ্জের লেখকরা তারা কবিতা লিখত। এই কবিতাগুলো ছিল আলো, কবিতা এবং অনুপ্রেরণার দেবতার আলোকে তারা লিখছিল। আচ্ছা, যাই হোক। So when Keats says he was traveled among those islands, he means he has read the works of many Western writers. তাই যখন কিটস বলেন যে তিনি এই কবিতাগুলির মধ্যে ভ্রমণ করেছেন, তখন তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি অনেক পশ্চিমা লেখকের কাজ পড়েছেন। He has learned from their wisdom, beauty and imagination. His traveling shows his deep love and respect for poetry. তিনি তাদের জ্ঞান, সৌন্দর্য এবং কল্পনা থেকে শিক্ষা নিয়েছেন। তার ভ্রমণ কবিতার প্রতি তার গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে। হিয়ারিং অ্যাবাউট হোমার্স ওয়ার্ল্ড, মানে হোমারের জগৎ সম্পর্কে শোনে। মানে হোমার যে একটা ওডিসি এবং ইলিয়াড, এই দুটো মহাকাব্য লিখেছেন। এই দুটো মহাকাব্য যে চ্যাপম্যান যে অনুবাদ করেছেন, এই চ্যাপম্যানের অনুবাদ পড়েই সেটা শুনে মানে কিটসের যে ধারণা বা কিটসের যে মতামত তা তিনি বলছেন যে তিনি বলছেন that he had often heard about on vast land the great world of Homer, the ancient Greek poet. He calls Homer deep broad, meaning wise and thoughtful. কিটস বলেন যে তিনি প্রায়শই এক বিশাল ভূমির কথা শুনেছেন। প্রাচীন গ্রিক কবি হোমারের মহান জগৎ, তিনি হোমারকে গভীর ভ্রুকটি বলেছেন, যার অর্থ জ্ঞানী এবং চিন্তাশীল। ডিপ ব্রড মানে হচ্ছে ভ্রুকটি, মানে হচ্ছে জ্ঞানী এবং চিন্তাশীল। কিটস নিউ হোমার্স ফেম, but he had never truly entered that world himself. He had not breathed its pure serene, which means he had not fully felt the beauty and greatness of
Homer's poetry. Through Homer's Iliad and Odyssey were famous, kids could not enjoy them because they were in Greek, and he had not know that language well. অর্থাৎ কিটস হোমারের খ্যাতি জানতেন, কিন্তু তিনি নিজে কখনো সেই জগতে প্রবেশ করেননি, কিন্তু তিনি এর বিশুদ্ধ প্রশান্তির শ্বাস নেননি, যার অর্থ তিনি হোমারের কবিতার সৌন্দর্য এবং মহত্ব পুরোপুরি অনুভব করেননি। যদিও হোমারের ইলিয়াড এবং ওডিসি বিখ্যাত ছিল, কিটস এগুলি উপভোগ করতে পারেননি কারণ সেগুলি গ্রিক ভাষায় ছিল এবং তিনি সেই ভাষাটি ভালোভাবে জানতেন না, মানে সেই ভাষাটা না জানার কারণে তিনি পড়তে পারেননি। কিন্তু যখন চ্যাপম্যান একজন ব্যক্তি যিনি হোমারের ইলিয়াড এবং ওডিসি অনুবাদ করে দেন ইংরেজিতে, তখন কিটস আনন্দিত হয় এবং নতুন জগৎ খুঁজে পায়। ডিসকভারিং চ্যাপম্যানস ট্রান্সলেশন, চ্যাপম্যানের অনুবাদ আবিষ্কার। এভরিথিং চেঞ্জড হোয়েন কিটস রিড হোমার্স ওয়ার্ক ইন চ্যাপম্যানস ট্রান্সলেশন। Chapman's version was powerful, bold, and full of life. When kids read it, he felt a new world opening before his eyes. He compares his feeling to that of an astronomer who discovers a new planet shining in the sky. He also compares himself to the explorer Cortez, who first saw the Pacific Ocean and stood in silent wonder. Through these images, Keats shows that reading Chapman's Homer was like traveling to a new, unknown, and magical land. It was the greatest discovery of his poetic life. অর্থাৎ বলতে যাচ্ছেন যে কিটস যখন চ্যাপম্যানের অনুবাদ হোমারের রচনাগুলি পড়েন, মানে চ্যাপম্যান যে অনুবাদ করেছেন হোমারের রচনাগুলি যে অনুবাদ করেছেন চ্যাপম্যান, সেই অনুবাদগুলি যখন পড়েন তখন সব কিছু বদলে যায়। চ্যাপম্যানের সংস্করণ ছিল শক্তিশালী, সাহসী এবং প্রাণবন্ত। যখন কিটস এটি পড়েন তখন তিনি তার চোখের সামনে একটি নতুন জগৎ খুলে যাওয়ার অনুভূতি অনুভব করেন। তিনি তার অনুভূতিকে একজন জ্যোতির্বিজ্ঞানীর সাথে তুলনা করেছেন, যিনি আকাশে জ্বলজ্বল করে একটি নতুন গ্রহ আবিষ্কার করেন। তিনি নিজেকে অভিযাত্রী কর্টেজের সাথেও তুলনা করেন, যিনি প্রথম প্রশান্ত মহাসাগর দেখেছিলেন এবং নীরব বিস্ময়ে দাঁড়িয়ে ছিলেন। এই কবিতাগুলির মাধ্যমে কিটস দেখান যে চ্যাপম্যানের হোমার পড়া ছিল একটি নতুন, অজানা এবং জাদুকরী ভূমিতে ভ্রমণের মতো। এটি ছিল তার কাব্যিক জীবনের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। আশা করি বুঝতে পারছেন। কনক্লুশন, কনক্লুশন, উপসংহার। In conclusion, the poet's traveling is not through space or countries, it is through the golden world of imagination and literature. উপসংহারে কবির ভ্রমণ মহাকাশ বা দেশগুলির মধ্যে দিয়ে নয়, বরং কল্পনা এবং সাহিত্যের সোনালী জগতের মধ্য দিয়ে। He has visited many kingdoms of poetry, but
His greatest journey was when he entered the world of Homer through Chapman's translation. তিনি কবিতার অনেক রাজ্য পরিদর্শন করেছেন, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ যাত্রা ছিল যখন তিনি চ্যাপম্যানের অনুবাদের মাধ্যমে হোমারের জগতে প্রবেশ করেছিলেন। That experience filled his heart with wonder and joy, as if he had discovered a new world or a shining star. সেই অভিজ্ঞতা তার হৃদয়ে বিস্ময় এবং আনন্দে ভরে দিয়েছিল, যেন তিনি একটি নতুন পৃথিবী বা একটি উজ্জ্বল নক্ষত্র আবিষ্কার করেছেন। Thus, kids traveling is a symbol of his spiritual exploration. His journey through art, beauty, and inspiration. It shows the power of poetry to take us beyond the limits of the real world into a realm of endless discovery and delight. সুতরাং কিডসের ভ্রমণ তার আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের প্রতীক, শিল্প, সৌন্দর্য এবং অনুপ্রেরণার মাধ্যমে তার যাত্রা। এটি কবিতার শক্তি দেখায়, যা আমাদের বাস্তব জগতের সীমা ছাড়িয়ে অফুরন্ত আবিষ্কার এবং আনন্দের রাজ্যে নিয়ে যায়। আরও একটি প্রশ্ন এই কবিতা থেকে, সেটা হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই রিয়েলমস অফ গোল্ড? হচ্ছে সোনার রাজ্য বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, ইন্ট্রোডাকশন। John Keats was one of the most famous poets of the Romantic age. He was deeply interested in beauty, imagination, and art. জন কিটস ছিলেন রোমান্টিক যুগের অন্যতম বিখ্যাত কবি। তিনি সৌন্দর্য কল্পনা এবং শিল্পের প্রতি গভীর আগ্রহ ছিলেন। His poem On First Looking into Chapman's Homer expresses his joy and surprise after reading the English translation of Homer's Greek epics by George Chapman. The poem is full of wonder, discovery, and inspiration. অর্থাৎ জর্জ চ্যাপম্যানের লেখা হোমারের গ্রিক মহাকাব্যের ইংরেজি অনুবাদ পড়ার পর তার ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার কবিতাটি তার আনন্দ এবং বিস্ময় প্রকাশ করে। অর্থাৎ এই কবিতাটি জন কিটস এই কবিতাটি লেখেন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস, এই কবিতাটি তিনি লেখার মাধ্যমে কি চ্যাপম্যানকে অনেক বেশি ধন্যবাদ দিতে এই কবিতাটি তিনি লেখেন। এই কবিতাটি বিস্ময়, আবিষ্কার এবং অনুপ্রেরণায় পরিপূর্ণ। In the very first line, Keats writes, much have I travelled in the realms of gold. This line is both beautiful and symbolic. The phrase realms of gold has a deep meaning that reflects the poet's imagination and love for literature. সোনার রাজ্য বাক্যাংশটির একটি গভীর প্রথম লাইনেই কিটস লিখেছেন, আমি সোনার রাজ্যে অনেক ভ্রমণ করেছি। এই লাইনটি সুন্দর এবং প্রতীকী উভয় অর্থ রয়েছে।
সোনার রাজ্য বাক্যাংশটির একটি গভীর অর্থ রয়েছে যা কবির কল্পনা এবং সাহিত্যের প্রতি ভালোবাসাকে প্রতিফলিত করে। লিটারেল মিনিং, আক্ষরিক অর্থ। আচ্ছা, লিটারেলি দ্য ফ্রেজ রিয়েলমস অফ গোল্ড মিন্স ল্যান্ডস ফুল অফ গোল্ড or golden kingdoms. It gives us an image of wealth, beauty and value. তাহলে হচ্ছে আক্ষরিক অর্থে সোনার রাজ্য বাক্যাংশটির অর্থ সোনায় ভরা ভূমি বা সোনার রাজ্য। এটি আমাদের সম্পদ, সৌন্দর্য এবং মূল্যের একটি চিত্র দেয়। বাট কিডস ইজ নট টকিং অ্যাবাউট রিয়েল ফিজিক্যাল কিংডমস মেড অফ গোল্ড। কিন্তু কিডস সোনার তৈরি বাস্তব ভূত রাজ্যের কথা বলছেন না। হি ইজ ইউজিং দিস ফ্রেজ অ্যাজ এ মেটাফর। তিনি এই বাক্যাংশটি রূপক হিসেবে ব্যবহার করেছেন। হিয়ার দ্য realms of gold refers to the world of poetry and imagination which the poet has explored through reading great books. এখানে সোনার রাজ্য বলতে কবিতা এবং কল্পনার জগৎকে বোঝায়, যা কবি মহান বই পড়ার মাধ্যমে অন্বেষণ করেছেন। আচ্ছা, ফর কিডস লিটারেচার is more valuable than real gold. It enriches the mind and soul. কিডসের কাছে সাহিত্য প্রকৃত সোনার চেয়েও মূল্যবান। এটি মন এবং আত্মাকে সমৃদ্ধি করে। সিম্বলিক মিনিং, প্রতীকী অর্থ। Symbolically, realms of gold stands for the great works of literature that the poet has read. Keats compares his reading experience to traveling through golden lands. Each book or poem is like a new country full of treasures and wonders. The poet who wrote these works are like kings ruling over their golden kingdoms. So when Keats says he has traveled in the realms of gold, he means he has explored many masterpieces of poetry full of beauty, wisdom and imagination. অর্থাৎ সোনার রাজ্য বলতে কবি যে মহান সাহিত্যকর্ম পড়েছেন তা বোঝায়। কিডস তার পাঠের অভিজ্ঞতাকে সোনালী ভূমিতে ভ্রমণের সাথে তুলনা করেছেন। প্রতিটি বই বা কবিতা একটি নতুন দেশের মতো ধন সম্পদ এবং বিস্ময়ে পরিপূর্ণ। এই রচনাগুলি লেখা কবিরা তাদের সোনালী রাজ্যের ওপর রাজত্বকারী রাজার মতো। তাই যখন কিডস বলেন যে তিনি সোনালী রাজ্যে ভ্রমণ করেছেন, তখন তিনি বোঝেন যে তিনি সৌন্দর্য, প্রজ্ঞা এবং কল্পনায় পরিপূর্ণ কবিতার অনেক মাস্টারপিস অন্বেষণ করেছেন। কানেকশন উইথ দ্য পোয়েমস থিম। কানেকশন অফ দ্য পোয়েটস থিম, কবিতার থিমের সাথে সংযোগ। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ডিসকভারি অ্যান্ড ইন্সপিরেশন থ্রু আর্ট। Keats loved to travel with his mind, not by ship or horse, but through books. By reading, he could explore new worlds created by poets. The realms of gold symbolize these journeys of the mind.
Just as explorers travel through unknown lands, kids travel through the golden world of imagination. Each poet, like Homer and Spencer, opens a new realm for him to discover. This is no kids represents reading as a form of mental adventure. অর্থাৎ কবিতার বিষয়বস্তু হলো শিল্পের মাধ্যমে আবিষ্কার এবং অনুপ্রেরণা। কিডস তার মন নিয়ে ভ্রমণ করতে ভালোবাসেন, জাহাজ বা ঘোড়ায় নয়, বরং বইয়ের মাধ্যমে। পড়ার মাধ্যমে তিনি কবিদের তৈরি নতুন জগৎ অন্বেষণ করতে পারেন। সোনার রাজ্য মনের এই যাত্রার প্রতীক। অভিযাত্রীরা যেমন অজানা দেশ ভ্রমণ করে, তেমনি কিডস কল্পনার সোনালী জগৎ ভ্রমণ করেন। হোমার বা স্পেন্সারের মতো প্রতিটি কবি তার আবিষ্কারের জন্য নতুন রাজ্য খুলে দেন। কিডস এভাবেই পাঠককে মানসিক অভিযানের একটি রূপ হিসেবে উপস্থাপন করেছেন। দ্য এক্সপেরিয়েন্স অফ রিডিং চ্যাপম্যানস হোমার। চ্যাপম্যান হোমার পড়ার অভিজ্ঞতা। বিফোর রিডিং চ্যাপম্যানস ট্রান্সলেশন, কিডস had heard about Homer's greatness but never truly felt it. চ্যাপম্যানের অনুবাদ পড়ার আগে জন কিডস হোমারের মহত্ব সম্পর্কে শুনেছিলেন, কিন্তু কখনো তা অনুভব করেননি। When he finally read Chapman's Homer, he felt as if he had entered a new golden realm. অবশেষে যখন তিনি চ্যাপম্যানের হোমার পড়েন, তখন তার মনে হয়েছিল যেন তিনি একটি নতুন সোনালী রাজ্যে প্রবেশ করেছেন। The experience was like discovering a new world full of richness and excitement. এই অভিজ্ঞতা ছিল সমৃদ্ধি এবং উত্তেজনায় পূর্ণ একটি নতুন পৃথিবী আবিষ্কার করার মতো। This shows that realms of gold also mean the new worlds of feeling and imagination that open before a reader through literature. এটি দেখায় যে সোনালী রাজ্য বলতে অনুভূতি এবং কল্পনার জগৎ, নতুন জগৎকেও বোঝায়, যা সাহিত্যের মাধ্যমে পাঠকের সামনে উন্মুক্ত হয়। Kids uses this expression to show that poetry has the power to make us feel wonder, joy and discovery, just like real explorers. কিডস এই অভিব্যক্তি ব্যবহার করে দেখান যে, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, ইচ্ছা, এই অভিব্যক্তি বা ইচ্ছা ব্যবহার করে দেখান যে কবিতার মধ্যে আমাদের বিস্ময়, আনন্দ এবং আবিষ্কার অনুভব করার ক্ষমতা রয়েছে, ঠিক যেমন প্রকৃত অভিযাত্রীরা। কম্পারিজন অ্যান্ড ইমেজরি, তুলনা এবং চিত্রকল্প। Kids often compared poetry to exploration. He felt that great poets like Homer, Milton, and Shakespeare ruled over vast kingdoms of imagination. কিডস প্রায়শই কবিতাকে অনুসন্ধানের সাথে তুলনা করতেন। তিনি অনুভব করতেন যে হোমার, মিল্টন এবং শেক্সপিয়ারের মতো মহান কবিরা কল্পনার বিশাল রাজ্যের ওপর রাজত্ব করেছিলেন। When he read
their work, he was as if he it was as if he was traveling through their territories. Each poem he read was like a golden island or a shining world. যখন তিনি রচনাগুলি পড়েন তখন মনে হতো যেন তিনি তাদের অঞ্চলগুলির মধ্যে দিয়ে ভ্রমণ করেছেন। তিনি যে প্রতিটি কবিতা পড়েন তা ছিল একটি সোনার দ্বীপ, যা একটি উজ্জ্বল জগতের মতো। Thus, the realms of gold are not material places but spiritual and intellectual territories. Territories মানে হচ্ছে অঞ্চলগুলো, অঞ্চল। অর্থাৎ সুতরাং সোনার রাজ্য বস্তুগত স্থান নয় বরং আধ্যাত্মিক এবং বৌদ্ধিক অঞ্চল। ইন্টেলেকচুয়াল মানে বৌদ্ধিক আর টেরিটরিজ মানে অঞ্চল। They represent the endless beauty of poetry and the creative power of the human mind. তারা কবিতার অফুরন্ত সৌন্দর্য এবং মানব মনের সৃজনশীল শক্তির প্রতিনিধিত্ব করে। ডিপার ফিলোসফিক্যাল মিনিং হচ্ছে গভীর দার্শনিক অর্থ। On a deeper level, realms of gold also shows kids believe that art is eternal. On a deeper level, realms of gold also shows kids believe that art is eternal. Gold never loses its shine, and true poetry never loses its value. The poet's imagination is like gold, precious, shining and everlasting. গভীর স্তরে সোনার রাজ্য কিটসের বিশ্বাসকে দেখায় যে শিল্প চিরন্তন। সোনা কখনো তার উজ্জ্বলতা হারায় না, বরং সাহিত্যের কবিতা কখনো তার মূল্য হারায় না। কবির কল্পনা সোনার মতো মূল্যবান, উজ্জ্বল এবং চিরস্থায়ী। So, when Keats talks about the realms of gold, he is really celebrating the golden world of imagination and inspiration. তাই যখন কিটস সোনার রাজ্য সম্পর্কে কথা বলেন তখন তিনি আসলে কল্পনা এবং অনুপ্রেরণার সোনালী জগৎ উদযাপন করেন। Through poetry, humans can rise above ordinary life and touch something divine and immortal. কবিতার মাধ্যমে মানুষ সাধারণ জীবনের ঊর্ধ্বে উঠে ঐশ্বরিক এবং অমর কিছু স্পর্শ করতে পারে। Conclusion. In conclusion, the phrase realms of gold means the beautiful and valuable world of literature and imagination that the poet has explored through reading. উপসংহারে সোনার রাজ্য বাক্যাংশটি কবি পড়ার মাধ্যমে অন্বেষণ করেছেন এমন সাহিত্য এবং কল্পনার সুন্দর এবং মূল্যবান জগৎকে বোঝায়। It stands for the golden kingdoms of great poets like Homer, Spencer and Shakespeare. এটি হোমার, স্পেন্সার এবং শেক্সপিয়ারের মতো মহান কবিদের সোনালী রাজ্যের প্রতীক। By using this expression, Keats shows his deep love for art. His joy is discovering new words through poetry. এই বাক্যাংশটি ব্যবহার করে by using this expression মানে এই বাক্যাংশটি ব্যবহার করে তার ইচ্ছা ব্যবহার করে বা এক্সপ্রেশন মানে অভিব্যক্তি ব্যবহার করে কিটস শিল্পের প্রতি তার গভীর ভালোবাসা এবং কবিতার মাধ্যমে নতুন জগৎ আবিষ্কারে তার
আনন্দ প্রকাশ করেন। He reminds us that reading and imagination can give us the same thrill as exploring new lands. তিনি আমাদের মনে করিয়ে দেন যে পড়া এবং কল্পনা আমাদের নতুন ভূমি অন্বেষণের মতো একটি রোমান্স দিতে পারে। For kids, the realms of gold are not made of metal. They are made of beauty, inspiration and wonder. কিডসের জন্য সোনার রাজ্য ধাতু দিয়ে তৈরি নয়, মেটাল মানে ধাতু দিয়ে তৈরি নয়, তার সৌন্দর্য, অনুপ্রেরণা এবং বিস্ময় দিয়ে তৈরি। Thus, the phrase beautifully expresses the theme of the poem, the joy of discovery through literature. সুতরাং এই বাক্যাংশটি কবিতার মূল ভাব সাহিত্যের মাধ্যমে আবিষ্কারের আনন্দকে সুন্দরভাবে প্রকাশ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হতে পারবো।